বিরতির পর আবারও আপনাদের স্বাগত। রাজ্যে আগমন এনআইএর এক প্রতিনিধি দলের। দক্ষিণ জেলার প্রান্তিক শহর সাব্রুমে মানব পাচার চক্রে যুক্ত থাকার অভিযোগে আটক হয়েছে এই দুই ব্যক্তি এবং তার পরিপ্রেক্ষিতেই রাজ্যে কিন্তু এনআইএর এক প্রতিনিধি দলের আগমন ঘটেছে। স্পেশাল ইনভেস্টিগেশন এজেন্সির দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম থানার অন্তর্গত আইলমারা এলাকার বাসিন্দা রশিদ ত্রিপুরার ছেলে সুমন ত্রিপুরা এবং বৈষ্ণবপুর এলাকার বাসিন্দার কাংফ্রু মগ নামে দুজন যুবককে মানব পাচার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আটক করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতেই রাজ্যে কিন্তু আগমন ঘটেছে এনআইএর এক প্রতিনিধি দলের। স্বাভাবিকভাবেই বিস্তারিত আমরা এই মুহূর্তে জানার চেষ্টা করব নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুকান্ত দাসের কাছ থেকে। টেলিফোন লাইনে জুড়ে গেছেন তিনি আমাদের সঙ্গে। সুকান্ত দা, যেটা জানার চেষ্টা করব, রাজ্যে এনআইএর প্রতিনিধির আগমন ঘটেছে, কি খবর রয়েছে আর এই বিষয়ে কেন তারা এসেছেন এবং কি প্রক্রিয়া রয়েছে সামনের দিন? প্রশাসন সূত্রে যতটুকু জানা গিয়েছে, গত 8ই নভেম্বর সাব্রুম থেকে সাব্রুমে গভীর রাত্রি 2টা নাগাদ এর আগেও প্রথম 3 জনকে তুলে নেওয়া হচ্ছে। এরা হলো বাবুল ত্রিপুরা, বিক্রম ত্রিপুরা, আলিয়ামারা এবং সাব্রুম থানার নাগরটগার পাশে সুকান্ত দত্ত। এই 3 জনকে 8ই নভেম্বর রাত্রিবেলা নিয়ে গিয়েছে এনআইএ। গতকালকে রাত্রিবেলায় আবার রাত্রি 2টো নাগাদ সুমন ত্রিপুরা, আলিয়ামারা 30 বছর বয়স এবং বৈষ্ণবপুরের কাপসাই মগ এই 38 বছর দুই যুবককে এনআইএ স্পেশাল টিম গতকালকে ওদেরকে নিয়ে গেছে। একদম বিগত দিনে এই যে একটা আমরা শুনলাম এর আগেও দুজনকে আটক করে নিয়ে গেছে, এই যে তদন্ত প্রক্রিয়া, তাহলে এনআইএ পুরোটা হেড করছে, নেতৃত্ব দিচ্ছে, এই বিষয়টাকে কেন্দ্র করে আর কি বিস্তারিত জানতে পারছো এই মুহূর্তে? সাব্রুম দিয়ে মানে একটা সময় দেখা যাচ্ছিল যে দক্ষিণ ত্রিপুরার মানব পাচারের করিডোর সাব্রুম দিয়ে বেশিরভাগ হয় আর কি। তো এই নিয়ে প্রশাসনিক স্তর থেকেও বহু করার পরও এখন পর্যন্ত কোনো কিছুই করতে পারলো না। শেষমেশ দেশের সর্বোচ্চ ইনভেস্টিগেশন টিম এনআইএর একটা টিম, প্রতিনিধি টিম ত্রিপুরাতে প্রবেশ করার পর সাব্রুম থেকে ইন টোটাল এখনো পর্যন্ত 5 জনকে নিয়ে গিয়েছে। একদম এনআইএর যে টিম প্রতিনিধি দল এসছে তারা তো তদন্ত করছেন, রাজ্য পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তারা কিভাবে সহায়তা করছেন এনআইএর টিমকে, এবং এনআইএর টিম আগামী দিনে কি আবারও আসতে পারে রাজ্যে, সে ব্যাপারে কি কিছু তথ্য পাওয়া যাচ্ছে এই মুহূর্তে? এনআইএ টিম কখন আসে, কি করছে রাজ্য পুলিশও জানে না, এবং যে সাব্রুম থানা যে আছে সাব্রুম থানার প্রশাসনের কর্তারাও জানে না এনআইএ টিম কখন আসে, কখন মূল অভিযুক্ত মানব পাচারের সাথে যুক্ত, কারা কিভাবে কোথায় কি করছে না করছে সবই এনআইএর কাছে তার সমস্ত রিপোর্ট রয়েছে এবং তারা দিয়ে যাওয়ার পরে সাব্রুম থানাকে জানানো হচ্ছে। একদম অসংখ্য ধন্যবাদ সুকান্ত দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। অবশ্যই রাজ্যে আগমন ঘটেছে এনআইএ টিমের এবং এনআইএর প্রতিনিধি দল আগেও কিন্তু রাজ্যে এসেছিলেন, এর আগেও দুজনকে আটক করে নিয়ে গেছিলেন এনআইএর টিম এবং দুজনকে এই মুহূর্তে মানব পাচার চক্রে যুক্ত থাকার অভিযোগে আটক করা হয়েছে এবং স্বাভাবিকভাবেই রাজ্যের যে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির এক প্রতিনিধি দল এসেছে, স্বাভাবিকভাবেই একটা বড় বিষয় এবং এনআইএ এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছে গোটা মানব পাচার চক্রে যুক্ত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে এর আগে আটক করা হয়েছে, এই মুহূর্তে দুজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। রাজ্য পুলিশ অবশ্যই পরবর্তী সময় তারা জানতে পারছে এবং তার পাশাপাশি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি কিন্তু গোটা বিষয়টাকে কেন্দ্র করে পুরোটা তুলে ধরেছেন। যেটা জানা গেছে দুজনকে আটক করা হচ্ছে, সুমন ত্রিপুরা 30 বছর বয়সী এবং কাংফ্রু মগ 38 বছর বয়সী নামে দুজন যুবককে মানব পাচারকারীদের সাথে যুক্ত থাকার কারণে গতকাল গভীর রাতে তারা এনআইএর প্রতিনিধিরা জালে তুলেছেন এবং তাদেরকে আটক করা হয়েছে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।